ক্যাশবুক অর্থাৎ নগদান বই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 2-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা। এবং এই নগদান বই ভালো পাঠতে হলে আমাদের দুটো বিষয় খুব ভালো জানতে হবে। সেটা হচ্ছে এক হচ্ছে কন্টেন্টটি কী আর রিভার্সেন্টটি কী। তো আমরা আজকে খুব শর্ট টাইমের মধ্যে এই বিষয়টা জেনে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি এখানে যে রিভার্সেন্টের একটা আইটেম লিখেছি যে একজনের কাছ থেকে তোমরা দেখো যে কারো কাছ থেকে চেক পেয়ে অন্য কাউকে যদি প্রদান করা হয় সেটাকে বলে রিভার্সেন্ট। একটা উদাহরণ দিয়ে বোঝাই। তোমরা দেখতে পাচ্ছ কি লিখেছি, মেসির কাছ থেকে 50 টাকার চেক পেয়ে আমরা নেইমারের কাছ থেকে প্রদান করেছি। কি করেছি? মেসির কাছ থেকে চেক পেয়ে 50,000 টাকা নেইমারকে দিয়েছি। ক্লিয়ার? এটা যাবে কি হবে, নেইমার হিসাব ডেবিট, মেসি হিসাব ক্রেডিট। ওকে, তো এই লেনদেনটা উভয় পাশে বসবে এবং নগদে করে বসবে। এখানে চেক লেখা থাকলেও এই চেকটাকে ধরবো আমরা বাউক চেক। তাহলে ব্যাপার কী দেওয়া হলো, আমাদের এই মেসি হিসাব বসবে ডেবিট পাশে বসবে, ডেবিট পাশে বসে নগদে ঘরে বসবে 50,000, আর ক্রেডিট পাশে নেইমার হিসাব লিখে ক্রেডিট পাশে বসবে নগদে ঘরে বসবে, ক্রেডিট পাশে নগদে ঘরে 50,000, অর্থাৎ উভয় পাশে নগদে ঘরে বসবে। ক্লিয়ার? তাহলে রিভার্সেন্টটি হচ্ছে একজনের কাছ থেকে চেক পেয়ে অন্যজনকে প্রদান করা হলো। বুঝতে পেরেছি? এবার আসবো আমরা কন্টেন্টটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। যে সকল লেনদেনের ফলে নগদান হিসাব ও ব্যাংক হিসাব দুটো একই সাথে প্রভাবিত হয়। নগদানও প্রভাবিত হচ্ছে, ব্যাংকও প্রভাবিত হচ্ছে। অর্থাৎ ব্যাংকের টাকা বাড়তেছে, নগদ কমছে, অথবা নগদ বাড়ছে, ব্যাংক কমছে, এরকম একটা ব্যাপার কাহিনী। তো সেই লেনদেনগুলোকে বলে কি? কন্টেন্টটি। ক্লিয়ার? অর্থাৎ লেনদেন থেকে জাবেদা করলে নগদান এবং ব্যাংক হিসাব যদি ডেবিট ক্রেডিট হয়, শুধুমাত্র সেই লেনদেনগুলোকে বলবো কন্টেন্টটি বা বিপরীতাখিলা। বাট এই লেনদেনগুলো যদি আমরা হিসাব করতে যাই, অবশ্যই আমরা এই কনটা বা সি আমরা ইন্ডিকেট করবো। অর্থাৎ যে ডেবিট পাশে যদি লিখি তাহলে আমরা সি লিখবো, ক্রেডিট পাশে সি লিখবো। আচ্ছা, সেই লেনদেনগুলো কোনগুলো আমরা একটু জেনে নিই। নর্মালি আমাদের এই লেনদেনগুলোই কন্টেন্টই হয়ে থাকে। সাধারণত ব্যাংকে জমা আমরা বলে থাকি বা শুনে থাকি, কিন্তু আরও কিছু নাম থাকতে পারে, আমরা এই ফাঁকে জেনে নিই। এক আছে ব্যাংকে জমা দেওয়া হলো, 2 ব্যাংক হিসাব খোলা হলো, নগদ চেক ব্যাংকে জমা দেওয়া হলো, সর্বশেষ ব্যাংক জমাতিরিক্তের অর্থ পরিশোধ করা হলো। অর্থাৎ প্রারম্ভিকে যদি ব্যাংক জমাতিরিক্ত ব্যালেন্স থাকে, মাসের যে কোনো সময় যদি সেটা পরিশোধ করে থাকে, সেটাকে বলে ব্যাংকে জমা। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কন্টেন্টটি। অর্থাৎ ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক হিসাব খোলা হলো, নগদে চেক ব্যাংকে জমা হলো, আর ব্যাংক জমাতিরিক্তের অর্ধেক বা সম্পূর্ণ অংশ পরিশোধ করা হলো। একই কথা। এর জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ডেবিট আর নগদান ক্রেডিট। ওকে, এটা কন্টেন্টই হবে। অর্থাৎ নগদ যাবে ডেবিট পাশে আর ব্যাংক যাবে ক্রেডিট পাশে। নগদ লিখে ব্যাংকের ঘরে বসবে, আবার ব্যাংক লিখে নগদের ঘরে বসবে, এবং উভয় পাশে সিসি বসবে। আর একটা লেনদেন রয়েছে, সেটা হচ্ছে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো, আর অফিসে পর্যন্ত ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো। এর জাবেদা কি বলো? এর জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, তোমরা দেখতে পাচ্ছ লিখে দিই একটু, নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক ক্রেডিট। তাহলে ব্যাংক যাবে ডেবিটে, নগদান যাবে ক্রেডিটে, এবং উভয় পাশে আমরা সিসি লিখবো। তো আমরা জেনে ফেললাম নগদান বই সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো পার্ট, রিভার্সেন্টটি এবং কন্টেন্টটি। ঠিক এইভাবে আমি আমার এরকম কোনো টিপস নিয়ে হাজির হবো। সেই মধ্যে ভালো থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ।